আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো, আর হাদিসের পাশাপাশি আপনাদেরকে একটি ঘটনাও শোনাবো। তো হাদিসটি হলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বান্দা, তোমার সমস্ত কাজের ফলাফল নির্ভরতা করে তোমার নিয়তের উপর। যেমন আরব দেশে একজন ধনী নারী ছিলেন, অনেক টাকার মালিক, নাম উম্মে জাফর তার নাম। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার দুই ধারে দুই অন্ধ ভিক্ষুক বসে ভিক্ষা চাই। আর রাস্তা দিয়ে যাচ্ছেন একজন ধনী নারী, অনেক টাকার মালিক, নাম উম্মে জাফর তার নাম। তো দুই ভিক্ষুক ভিক্ষা চাই, দুইও ভিক্ষুকের ভিক্ষা চাওয়ার উদ্দেশ্য এক, কিন্তু চাওয়ার কোয়ালিটি হলো আলাদা। এক ভিক্ষুক চিল্লায়া বলে, আল্লাহ, আমি বড় অন্ধ, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে যাই, আমার সন্তান আমার গলা জড়ায়া কান্না করে আর হাসে, আব্বু মজা দাও, মজা দাও। আমি আমার সন্তানের হাতে সামান্য একটু মজা দেওয়ার পর আমার সন্তান আমার গলা জড়ায়া কান্না করে আর বলে, আব্বু তুমি কত নাই সুন্দর। আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি সন্তান দুটো কোলের মধ্যে জড়ায়া বলি, আল্লাহ, আমার সন্তান চুমু খেয়ে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমাকে তুমি অন্ধ বানিয়েছ, আমি তো দেখতে পারি না আমার সন্তানগুলো কত সুন্দর। ও আল্লাহ, তোমার কুদরতি ফয়সালায় আমাকে কিছু ভিক্ষার ব্যবস্থা করে দাও, যে ভিক্ষার সম্পদ দিয়ে আমি আমার স্ত্রীর মুখে হাসি ফোটাবো আর তোমার ইবাদত করব। এক ভিক্ষুকের আওয়াজ এইভাবে। আরেক ভিক্ষুক বলে, আল্লাহ, রাস্তা দিয়ে একজন ধনী নারী উম্মে জাফর হেঁটে যায়, তুমি তার মাধ্যমে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। এবার উম্মে জাফর বলে, আমি রাস্তা দিয়া প্রতিদিন যাই, আর দুই ভিক্ষুকের দুই রকম চিল্লানের আওয়াজ আমার কানের মধ্যে আসে। আমি দুইজনকেই ভিক্ষা দেই। যেই বান্দা আল্লাহর দোহাই দিয়া ডাকে, আমি প্রতিদিন তাকে 2 টাকা করে ভিক্ষা দেই। আর যে বান্দা আমি উম্মে জাফরের প্রশংসায় পঞ্চমুখ হইয়া ভিক্ষা চাই, আমি তাকে আলাদা করে প্রতিদিন একটা মুরগি ভুনা করে দিয়া, আস্তা একটা মুরগি তার প্লেটের ভিতরে দিয়া চলে যায়। ওই ভিক্ষুক কি করে? ওই ভিক্ষুক যে উম্মে জাফরের গুণগান গায়ে একটা বুনা মুরগি পায়, এই বুনা মুরগিটা লইয়া রাস্তার ওই পারে গিয়া ওই ভিক্ষুকের কাছে মুরগিটা 2 টাকায় বিক্রি করে নেই। টাকা 2টা নিয়ে নেই, মুরগি দিয়া দেই। আর মনে মনে ভাবে, এই মুরগি খাইলে তো শেষ হয়ে যাবে, আমি ওই অন্ধের এই মুরগিটা দেই, আর টাকা 2টা আমি নিব আমার জমানের জন্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? নিয়তের মধ্যে ভেজাল। এবার উম্মে জাফর বলে, এইভাবে আমি যখন প্রতিদিন ভিক্ষা দিয়া চলে যাই, 10 দিন অনেক দিন পর আমি ওই বুনাওয়ালা মুরগি ভিক্ষুকের জিগাই যে, আমার দেওয়া 100 টাকা তুমি আমার কাছে ফেরত দাও। এবার অন্ধ ভিক্ষুক বলে, আশ্চর্য ব্যাপার, কোথায় আপনি আমাকে 100 টাকা দিলেন? আমাকে তো প্রতিদিন আপনি একটি মুরগি বুনা করে দিতেন। তো বলে, মুরগি কোথায়? যে আমি মুরগিটা ওই ভিক্ষুককে যে 2 টাকা দিয়েছেন, ওই ভিক্ষুকের কাছে আমি 2 টাকায় মুরগিটা বিক্রি করে ফেলেছি। ওই ভিক্ষুক কি কিছু বলে নাই তোমাকে? বলে, না, আমি পাওয়ার খাটাইয়া নিয়েছি। ওই ভিক্ষুক আল্লাহর উপরে ভরসা করেছে, ভরসা কইরা মুরগি নিয়ে আমারে সব কিছু দিয়েছে। এবার উম্মে জাফর বলে, এরে কপাল ফুরা ভিক্ষুকের দল, আজ তোর নিয়তে এতটাই যে ভেজাল, লুবে পরে তুই যখন 2 টাকার দিয়ে নজর করেছ, তুই তোর 2 টাকাও পেয়েছ। আর ওই বান্দার কপাল এতটাই যে ভালো, ওই বান্দা কোনো মাকলুকের দ্বারে নাই। আল্লাহর কাছে কান্না করেছে, রব্বুল আলামিন ওই বান্দাকে মুরগিটাও দিয়েছে, আর মুরগির ভিতরে প্রতিদিন আলাদা করে 10টা টাকাও হাদিয়া পেয়েছে। এখন বলেন আপনারা, নিয়ত এমন একটা জিনিস, নিয়তে কতটুক রাত আর দিনে তফাৎ হলো। 2 ভিক্ষুকের ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।